ফোরকাস্টিংটা শিখবো। তো ফোরকাস্টিংটা শেখার জন্য আমাদেরকে যে শিটটা দেওয়া আছে আমরা শিটটা ওপেন করব। তো ফোরকাস্টিংটা এখানে আমরা একটা কলাম হেড দেওয়া আছে, টেবিল হেড দেওয়া আছে, সেগুলো হচ্ছে লিনিয়ার, সিজনালিটি, কনফিডেন্স, লোয়ার বাউন্ড, আপার বাউন্ড। তো আমরা লিনিয়ারে কিভাবে এটা করব সেটা আমরা ফোরকাস্ট লিখে ফোরকাস্ট লিনিয়ারে যাব। ফোরকাস্ট লিনিয়ারে যাওয়ার পরে সেখানে আমরা এক্স বলতে কি বুঝি, এক্স বলতে আমরা হচ্ছে আমাদের যে ডেটটা আছে, যে আমরা কোন ডেটে করব সেই ডেটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সেই ডেটটা আসলে কোথায় আছে সেটা আমরা ফুল সিলেক্ট করব। করে না, এরপর আমরা হচ্ছে নন ইউআইএস। নন ইউআইএস বলতে হচ্ছে আমাদের পুরা সেলসটা। দেন আমরা নন এক্সেস বলতে হচ্ছে শুধু আমরা ডেটটা দেব, দিয়ে বসে আমরা ইয়া করলে আমাদের এটা চলে আসবে, আমাদের লিনিয়ার মানে ফোরকাস্ট লিনিয়ারটা চলে আসবে। তো লিনিয়ার যে লাইনটা হবে সেটা আমাদের চলে আসবে। তো এখানে আমাদের ফুল করার জন্য আমরা শুধু অ্যামাউন্টটাকে ফ্রিজ করে নিব। আর যেহেতু আমাদের ডেটটা ফ্রিজ করতে হবে না, সেক্ষেত্রে আমাদের ডেটে কিছু করা লাগবে না, শুধু আমরা অ্যামাউন্টটা ফ্রিজ করে নেব। তো সিজনাল ফোরকাস্টিংয়ের জন্য আমরা ফোরকাস্ট গিয়ে সিজনালে ইএসটিতে যে চলে যাব। চলে যাওয়ার পরে সেখান থেকে আমরা টার্গেট ডেটটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা ফুল ডেটটা নিয়ে নিব, ডেট ভ্যালুসটা, দেন টাইম লাইনটা নিয়ে নিব। ফার্স্টে আমরা ভ্যালুস নেব, দেন আমরা টাইম লাইনস নেব। তারপরে সিজনালিটি নেই, সেক্ষেত্রে আমরা এটা নিব না, আমরা এই পর্যন্ত ক্লোজ করে দিয়ে এইটা প্রেস করলে আমাদের কলামটা একটু এক্সটেন্ড করলে আমরা চলে আসবে। তো আমরা এটা যখন আমরা ফুল করার জন্য সেই ক্ষেত্রে আমরা সবগুলো একে একে ফ্রিজ করে দেবো, শুধুমাত্র আমরা ডেটটা বাদ রেখে সবগুলো একে একে ফ্রিজ করে দিলে আমাদের হয়ে যাচ্ছে। সিজনালিটিটা আমরা ইকুয়াল ফোরকাস্টিং সিজনালিটি এখানে আছে অলরেডি। তো সিজনালিটি যে আমাদের এখানে ছিল সেগুলো আমরা একেবারে সবগুলো ক্লিক করে নেব। দেন আমরা ডেট অ্যামাউন্টটার পর আমরা ডেটটা নিয়ে আমরা করলেই সিজনালিটি ফোরটা চলে আসবে। আমরা যে সিজনালিটি চারটা ওয়েতে বোঝাচ্ছে। তো এখন আমাদের কনফিডেন্স লেভেলটা নির্ণয় করতে হবে। যে কনফিডেন্স জিনিসটা হচ্ছে যে আমাদের ফোরকাস্টিং লিনিয়ারে গিয়ে আমাদের কনফিড যেটা আছে সেখানে ক্লিক করলে আমার টার্গেটের ডেটটা আসবে। টার্গেটের ডেটটা আমরা সিলেক্ট করার পর আমাদের ফুল ভ্যালুসগুলো সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার ফলে টাইম লাইনটা আমরা আবার সিলেক্ট করবো একইভাবে যেভাবে আমরা ফার্স্টে করলাম। তো সেভাবে সিলেক্ট করার পরে আমরা কনফিডেন্স লেভেলটা দেখব, যেখানে আমাদের কনফিডেন্স লেভেলটা আমরা কত রাখতে পারি। 90% দিলাম ফর এক্সাম্পল। 90% দেওয়ার পর আমরা হিট করে দিলে এটা চলে আসবে অটোমেটিক্যালি। তো আমরা এখন সেখানে আমরা শুধু সবগুলো ফ্রিজ করে দিব, ডেটটা ঠিক রেখে আমরা সবগুলো ভ্যালুসগুলো ফ্রিজ করে দিই। তারপরে আমরা যখন উপর থেকে নিচ পর্যন্ত নিয়ে আসবো আমাদের কিন্তু কনফিডেন্স ইয়েটা চলে আসবে। তো লোয়ার বাউন্ড বলতে আপার বাউন্ড বলতে বোঝাচ্ছে যে আমাদের সিজনাল থেকে কনফিডেন্সের যা বিয়োগফলটা সেটা। তো ইকুয়াল দিয়ে আমরা বিয়োগফল তো আগে করেছি, তো একইভাবে বিয়োগফল করে দিব। বিয়োগ করে দিলেই আমরা ইকুয়াল দিলে অটোমেটিক্যালি এটা চলে আসবে। তো এইভাবে আমরা ফুল আপার বাউন্ড বলতে বোঝা যায় সিজনাল এবং কনফিডেন্সের জাস্ট পজিটিভ মানে যোগ করতে হবে, যোগফলটা। তো আমরা যোগ করে দিলে অটোমেটিক্যালি এটা হয়ে যাবে। দিয়ে এন্টার প্রেস করবো। এখন আমরা এন্টার প্রেস করলে চলে আসছে। তো আমরা এক এক এটা টান দিব যে যার যার মতো যার যার কলামে, তো দিলে আমাদের কিন্তু এটা চলে আসছে। তো ফোরকাস্টিং বলতে এখন যদি আমরা চিন্তা করি যে এটাকে আমরা একটা গ্রাফে দেখব, তো গ্রাফে দেখার জন্য আমরা প্রথমে এগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা ইনসার্টে চলে যাব। এখন দেখি আমরা ইনসার্টে চলে যাই। ইনসার্টে চলে গেলাম। ইনসার্টে চলে যাওয়ার পরে এখানে রিকমেন্ডেড চার্টস আসবে। তো আমাদের এখানে আমরা যে কোনোভাবে যে কোনো চার্ট নিতেই পারবো, যেখানে আমাদের ইয়ারলি বা ডেট অনুযায়ী আমাদের সেলসটা কতটুকু ভ্যারি করছে এইগুলো আমরা অটোমেটিক্যালি কিন্তু দেখতে পারবো। তো আমরা এইভাবে যে কোনো ফার্স্টে আমরা একটা লিনিয়ার ইয়াটা নিলাম, একটা লাইন যেটা আমাদের ভালো লাগে আমরা সেটা নিলাম। নেওয়ার পরে করার পরে এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে আমরা এটা আমাদের চার্টে যে কোনো স্থানে আমরা এটা সেট করতে পারবো। সো আমরা যদি এখন চিন্তা করি যে আমরা একটু বেশি করে নেব, সিজনাল সহ নেব লিনিয়ার বাদে,
তো আমরা কিন্তু তাও করতে পারবো। সেক্ষেত্রে আমরা আমাদের ক্ষেত্রে কি করা লাগবে, আমরা একই ফর্মুলা বা একই ওয়ে ফলো করে জাস্ট আমাদের চার্ট টাইটেলটা চলে আসবে। আমরা ইচ্ছে করলে এখন যে কোনোভাবে যেভাবেই চাই সেভাবেই আর কি করতে পারবো। তো সিজনাল লিনিয়ারগুলো দেখলে আমরা কিন্তু অটোমেটিক্যালি এটা বুঝতে পারবো যে কখন কেমন হচ্ছে বিষয়টা। আমরা এটা চার্টটা যেভাবেই চাই সেভাবেই রাখতে পারবো, সমস্যা নাই। তো এখন যদি আমরা ফুল সিলেক্ট করি বা আমরা যদি ফুল করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এটা সুন্দরভাবেই করতে পারবো। সেটা আবার একইভাবে আমি ফর ইনসার্টে গিয়ে সেখান থেকে রিকমেন্ড ভিউ করব। তো সেখান থেকে ডাটাতে ক্লিক করার পরে সেখানে আমরা কিন্তু একটা সুন্দর ইনসার্ট দেখতে পাবো, ফোরকাস্টিং দেখতে পাবো। তো এইখানে আমরা যদি আমাদের কনফিডেন্স লেভেল বাড়াবো বা কমাতে চাই, সেগুলো কিন্তু আমরা অটোমেটিক্যালি কমাতে পারবো। বাড়ালে একটা ভিউ আসবে চার্টের, কমালে একটা ভিউ আসবে। তো এখান থেকে আমরা কিন্তু সব কিছু এদিক সেদিক মানে চেঞ্জ করতে পারবো, ভ্যালুস রেঞ্জ সব কিছুই আর কি এইভাবে চেঞ্জ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই।